সম্মানিত মাছ চাষী বন্ধুরা, আজকে আপনাদের মাঝে কথা বলতে এসেছি আমরা মহাশোল মাছের পুকুর প্রস্তুত নিয়ে। যেটা হলো মহাশোল মাছের রেণু পুকুর আমরা প্রস্তুত করতেছি। ছোট ধানিপোনা, যে ধানিপোনাগুলো আমরা ময়মনসিংহ ইউনিভার্সিটি থেকে কালেক্ট করছি। এই ধানিপোনার জন্য আমাদের একটা পুকুর প্রয়োজন, যার কারণে আমরা একটা পুকুর খুব ভালো করে খোদাই করে পুকুরের নিচে রোদ লাগিয়ে তারপর পুকুরে মাটি কাটানোর পরে আমরা পুকুরে সব কাজ সম্পন্ন সেরে চুন টুন সব কিছু দিয়ে মই দেওয়া হয়েছে। এখন হালকা কিছু 1 ইঞ্চি মোটর দিয়ে আমরা কিছু পানি ঢুকাইতেছি, কারণ পানিটা ঢুকাইতে আমাদের কিছুদিন সময়ের প্রয়োজন, 4 থেকে 5 দিন। কারণ 1 ইঞ্চি মোটরের পানি আপনারা তো জানেনই কেমন আসে। আর যাই হোক, ওইদিকে না যাই, আমরা এখন কথা বলবো হচ্ছে পানি, যেহেতু নতুন পানি দিছি, নতুন পানিতে কিন্তু আপনার খাবার নেই। আপনাদেরকে দেখাই, দেখেন নতুন পানিতে কিন্তু কোনো খাবার নেই। এখন কথা হচ্ছে এই পানিতে আমরা খাবার কিভাবে তৈরি করব। খাবার তৈরি করার জন্য আমরা কি কি প্রোডাক্ট দেব সেটা আপনাদেরকে দেখাচ্ছি রেণু মাছের চাষের ক্ষেত্রে। তো সম্পূর্ণ ভিডিওটি প্রিয় খামারি ও চাষি ভাইয়েরা ধৈর্য সহকারে দেখবেন। এখানে রয়েছে একটা টাইগার আনছি, যেটা রেণু মাছটা সবসময় দেওয়া হয়। এই টাইগারটা আমরা গোলাইমো এই বালতিতে টাইগার। আর এ হচ্ছে আমরা আনছি হচ্ছে চিটাগুড়, যেটা আমরা লালি বলি। অনেক জায়গায় অনেক নামে বলতে পারে, কিন্তু আমরা লালি বলি, অনেক জায়গায় চিটাগুড় বলে। আর যাই হোক, চিটাগুড়। আর হচ্ছে এখানে কিছু সরিষার খোল আনছি, দেখতে পাচ্ছেন কত ফ্রেশ কন্ডিশনের খোল। এই খোল আনছি আপনার 3 কেজি। আর কালো সার, টিএসপি সার যেটাকে বলা হয়, এই সার আনছি আমরা শুধু 1 কেজি। আমরা কথা হচ্ছে রেণু মাছ চাষ করবো, যার কারণে আমরা এই প্রোডাক্টগুলো দেব। এর কথা হচ্ছে সবগুলো কিন্তু আমি সীমিত আনছি, কারণ আমাদের পুকুরে খাবার তৈরি করা হচ্ছে সবচেয়ে মেন জিনিস। আর খাবার যদি পুকুরে আপনি তৈরি করে রাখতে পারেন, তাহলে যে কোনো রেণু মাছ চাষের ক্ষেত্রে আপনার সফলতা আপনার ধারে কাছে আসবে। তো প্রথম অবস্থায় আমরা টাইগারটা দেব। টাইগারটার প্যাকেটটা আমরা ছিঁড়ে ফেললাম। টাইগার খাবারটা কিন্তু অনেক ভালো, এটা একদম মানসম্মত খাবার। আমরা 1 কেজি খাবার আনছি, এটা আপনার 170 টাকা 1 কেজি খাবার। দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশন। এখানে দিলাম টাইগার সারটা আছে। এই সারটা কিন্তু আমরা এই যে আমাদের পাতিল রয়েছে, পাতিলের মধ্যে দিয়ে দেবো। সারটা গলতে একটু সময় নেব, তারপর আমরা গোলায় নেব। এখন হচ্ছে সরিষার ফুলটা ভিজাবো। আর সরিষার ফুলের যে বড় অংশটা, এটা আমরা বাসায় রেখে দিচ্ছি। ভিডিওর মাধ্যমে ওটাতে গোলাইতে অনেক সময় লাগবে, তার কারণে গোড়া ফুলটাই আমরা নিচ্ছি, এটা সময় লাগবে অনেক কম। এখন হচ্ছে চিটাগুড়টা ভিজাইতেছি। চিটাগুড়টা দেওয়ার কারণ হচ্ছে পুকুরে প্লান্টন হওয়ার জন্য। এমন একটা প্লান্টন সৃষ্টি হয়, ছোট্ট ছোট্ট লাল প্লান্টন হবে, যে প্লান্টনটা সব প্রকার মাছেই মূলত খায়। যার কারণে আপনার চাষের ক্ষেত্রে চিটাগুড়টা সবচেয়ে বেশি ব্যবহার করা ভালো। পুকুর প্রস্তুতির ক্ষেত্রে, রেণু মাছের পুকুর প্রস্তুতির ক্ষেত্রে, যে কোনো মাছের রেণু পুকুর প্রস্তুতির জন্য চিটাগুড় আপনারা দিবেন, এটা আপনার দিতেই হবে। এটা দিলে প্রাকৃতিক খাবার আপনার পুকুরে হয়ে গেল। এখন চিটাগুড়টা দেওয়ার পরে সবগুলো উপাদান একসাথে গোলাই নিই হালকা করে। গোলাই গেলে একদম পুকুরে মারলে খুব সুন্দর দেখা যাবে। চিটাগুড় আর হচ্ছে আপনার টাইগার দুইটা একসাথে গোলাই নিছি। এখন হচ্ছে আমাদের খোলটা কিন্তু 10-15 মিনিটের মধ্যে গলে গেছে, যেহেতু গুঁড়া খোল দিয়েছিলাম, এখন গুলটা খুলে গেছে আর্জেন্ট। এখন দেখবো আমরা সারটা কেমন গোলাইছে। সারটা মোটামুটি গলে গেছে। এখন সারটা একটু কষলাই নেব। সারটা গোলাইতে একটু সময় নিতে হয়, যার কারণে 2 হাত দিয়ে একদম পেশ করে নিতেছি। বন্ধুরা, এই দেখেন সারটা গোলাই নিছি। সারটা খোলের সাথে দিয়ে দিতেছি।
এখন হচ্ছে আপনার চিটাগুড় আর টাইগার সার একসাথে করে দিবি। সবগুলো উপাদান একসাথে দেওয়ার পরে দেখেন প্রাকৃতিক খাবার যে তৈরি করছি সেটা দেখতে কত সুন্দর যে দেখায় আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দেখেন খাবারের কন্ডিশনটা কত ফ্রেশ চলে আসছে। এখন হচ্ছে আমরা এটা পুকুরে দিয়ে দিব। বন্ধুরা অনেক ওজন কিন্তু এখন আমি বালতি কিনে নিতেছি অর্ধেকটা, বালতিতে করে পুকুরে যেহেতু পানিও কম আমি বালতিতে করে পুকুরে আস্তে আস্তে দিয়ে দিব। আর পুরা পুকুরে পানি যতটুকু আছে ততটুকু জায়গাতে দিবেন, কারণ টানে যদি দেন তাহলে পুকুরে শুকিয়ে যাবে। তার কারণে আমি পানি দিয়ে দিতেছি, যেখানে যেখানে পানি আছে সব পুরা পুকুরে যেখানে যে কোনো সাইডে বাদ দিবেন না, কারণ এই খাবারটা সৃষ্টি হবে মাটির তলস উপরের যে একটা স্তর থাকে ওই স্তরে। আর এই খাবারটা সৃষ্টি হইতে আপনাদের 3-4 দিন লাগবে, 2 থেকে 3 দিন লাগবে। পুকুরের চার পাশ দিয়ে এরকমভাবে ছিটিয়ে দিতে হবে। আমি যেখানে দিতেছি পুরো পুকুরে দিয়ে তারপর আপনাদের সাথে কিছু কথা আছে। বন্ধুরা আর খোল আর টাইগার আর হচ্ছে চিটাগুড় আমাদের সম্পূর্ণ পুকুরে দেওয়া শেষ, হালকা কিছু আছে এটা দেওয়া প্রায় শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।